স্বাগতম। আজ আমরা দেখব যে একটি পুরাতন গাড়ি কেনার জন্য কি কি প্রয়োজনীয় বিষয় বা প্রয়োজনীয় তথ্য আমাদেরকে জানতে হবে। প্রথমে আমরা দেখি যে কেন পুরাতন গাড়ি কিনব। পুরাতন গাড়ি কেনার জন্য পুরাতন গাড়ির মূল্য অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং অনেক ক্ষেত্রে আমরা প্রথম গাড়ি হিসেবে পুরাতন গাড়িকে পছন্দ করে থাকি। পরবর্তীতে আমরা এখন দেখব যে একটি গাড়ি কেনার জন্য কি কি পরিভাষা জানা লাগবে আমাদেরকে। প্রথমে যেটি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে মাইলেজ। সাধারণভাবে মাইলেজ বলতে একটি গাড়ি কতদূর পথ অতিক্রম করে এসেছে সেটি বুঝিয়ে থাকে। যেমন 100 কিলো মাইল একটি গাড়ির মাইলেজ। অতঃপর হচ্ছে সেদান বা কুপ। সেদান বলতে 4 দরজা বিশিষ্ট গাড়ি এবং কুপ বলতে সাধারণত 2 দরজা বিশিষ্ট গাড়ি বুঝিয়ে থাকে। গাড়ির টাইটেল। গাড়ির টাইটেল বলতে গাড়ির রেজিস্ট্রেশনের কাগজপত্র বুঝিয়ে থাকে। অতঃপর যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ভিন বা ভেহিকল আইডেন্টিফিকেশন নাম্বার। এটি একটি প্রত্যেক গাড়ির জন্য সুনির্দিষ্ট নাম্বার, যার মাধ্যমে আমরা গাড়িটিকে নির্দিষ্টভাবে বুঝিয়ে থাকি। অতঃপর যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আমরা কোথা থেকে গাড়ি কিনব। প্রথম অপশনে আমরা ওনারের কাছ থেকে গাড়ি কিনতে পারি। দ্বিতীয় অপশনে আমরা ডিলারের কাছ থেকে গাড়ি কিনতে পারি। ওনারের কাছ থেকে গাড়ি কিনলে আমরা অনেক ক্ষেত্রে কম মূল্যে গাড়িটি পেয়ে থাকতে পারি, কিন্তু গাড়িটির কোয়ালিটি সম্বন্ধে আমরা যথেষ্ট নিশ্চিন্ত নাও হতে পারি। ডিলারের কাছ থেকে কিনলে সাধারণভাবে গাড়িটির মূল্য একটু বেশি হয়ে থাকে, কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা ভালো গাড়ি পেয়ে থাকতে পারি। অতঃপর আমরা দেখব যে আমরা কিভাবে একটি গাড়ির বর্তমান বাজার মূল্য সম্বন্ধে জানব। বর্তমান বাজার মূল্য জানার জন্য কেলি ব্লু বুক বা kbp.com/usedcar এই ওয়েবসাইটে গেলে আমরা এই ওয়েবসাইটটির মাধ্যমে আমরা পুরাতন গাড়ির কিংবা নতুন গাড়ির বর্তমান বাজার মূল্য সম্বন্ধে জানতে পারব। অতঃপর আমরা দেখব যে কিভাবে আমরা একটি গাড়ি খুঁজে বের করব কেনার জন্য। এজন্য প্রথমত আমরা পরিচিতদেরকে বলে রাখতে পারি। দ্বিতীয়ত আমরা সরাসরি ক্রেগলিস্টে খোঁজ করতে পারি। তো এখানে স্যান অ্যান্টোনিও ক্রেগলিস্টের ঠিকানা দেয়া আছে এবং এই ঠিকানায় গেলে আমরা এখান থেকে গাড়ি আমাদের পছন্দ মতো নির্বাচন করতে পারি। এখন আমরা ধরে নিলাম যে আমরা গাড়িটি পছন্দ করে ফেলেছি এবং গাড়িটি আমরা কেনার জন্য কথাবার্তা শুরু করতে চাই। এজন্য গাড়ির যে ওনার তার সাথে আমাদেরকে কথা বলে তার সাথে দেখা করতে হবে এবং আমাদের পছন্দের গাড়িটিকে চালিয়ে দেখতে হবে গাড়িটি কেমন। এজন্য আমাদের সাথে একজন দক্ষ ড্রাইভার যদি থেকে থাকে আমাদেরকে সাহায্য করবে এ বিষয়ে। অতঃপর যে বিষয়টি গুরুত্বপূর্ণ, আমরা ধরে নিচ্ছি যে ক্রেগলিস্ট থেকে গাড়ি দেখে একটা গাড়ি পছন্দ করলাম এবং গাড়িটির মালিকের সাথে কথা বলে বা গাড়িটি দেখে আমি গাড়িটি কেনা চূড়ান্ত করলাম। এখন আমাকে গাড়িটি কেনার সময় কয়েকটি কাগজপত্র গাড়ির বর্তমান ওনারের কাছ থেকে নিয়ে নিতে হবে। তার একটি হচ্ছে বিল অফ সেল। এটি একটি লেটার যার মাধ্যমে বোঝানো হয় যে বর্তমান ওনার গাড়িটিকে বিক্রয় করে দিচ্ছে। অপরটি হচ্ছে টাইটেল, যেটির মাধ্যমে গাড়িটির মূল রেজিস্ট্রেশন লেটার বা গাড়িটির মূল রেজিস্ট্রেশন ইনফরমেশন জানা যাবে। অতঃপর আমরা গাড়িটি কিনে ফেলার পর আমাদেরকে গাড়িটিকে রেজিস্ট্রেশন করতে হবে আমাদের নামে। এজন্য আমাদেরকে বেয়ার ট্যাক্স কমিশনার অফিস, এখানে আমাদেরকে এক নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স প্রদান করে গাড়িটির রেজিস্ট্রেশন করতে হবে। এখানে বেয়ার কাউন্টির ট্যাক্স কমিশনার অফিসের ঠিকানা দেওয়া আছে। তো এটাই হচ্ছে আমাদের আজকের বিষয়। ধন্যবাদ।